নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে। মাঝখানে দুদিন অফ ছিলাম বিকজ হেলথটাও একটু প্রবলেম ছিল, সেই জন্য সবটা ব্যালেন্সড করে আমি ভিডিওটাও আনতে পারছিলাম না। বাট আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে। তো চলো বন্ধুরা, দেখে নিই তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে, সেই মানুষটি তোমাকে নিয়ে আজ সকালে কি ফিল করেছেন। চলো দেখে নিই। অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো। আর বলবো এটা কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন, কালেকটিভ রিডিং। তো এখানে যে সবটাই তোমার সঙ্গে রেজোনেট করবে তা কিন্তু নয়। 50 to 60% অবশ্যই রেজোনেট করবে, বাট 100% কখনোই কোনোদিনই হবে না। বাট তবুও বহু আমার বন্ধুরা এখান থেকে উপকৃত হচ্ছে, আমাকে প্রচুর রিভিউ পাঠাচ্ছ, আমিও আপলোড করছি আমার জীবন ঐতিহ্য পেজে। তো যারা যারা দেখতে চাইছো তারা অবশ্যই দেখে নিও আমার জীবন ঐতিহ্য পেজে। আর যারা যারা আমার কাছে আরও ভালোভাবে নিজের ক্যারিয়ার, নিজের রিলেশনশিপ বা আদার্স কিছু হয়তো প্রবলেম ইস্যু আছে সেগুলো নিয়ে রিডিং নিতে চাইছো, অ্যানালাইসিস করাতে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপে। আমি কিন্তু শুধুই যে ট্যারট রিডার তা নই, তার সাথে সাথে একজন নিউমারোলজিস্ট, একজন পামিস্ট আর বাস্তু কনসালটেন্ট। তো যারা যারা আমার কাছ থেকে এই সমস্ত বিষয়েও জানতে চাইছো বা অ্যানালাইসিস নিতে চাইছো তারা যোগাযোগ করে সেইভাবে তার ফিজটা জেনে নিও। অনলাইন অফলাইন দুভাবেই ফিজটা জেনে নিও। যারা যারা আমার কাছে অফলাইনেও আসতে চাইছো তাদেরকেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ওকে, তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে, সেই মানুষটি তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করেছেন, কি কি চলছে তার মনের মধ্যে। ওরে বাবা বন্ধুরা, তোমার জন্য ভীষণ অস্থির। 6 অফ পেন্টিকলস মনের মধ্যে যাকে বলা যায় একদিকে একটা গদগদ ভালোবাসা, বাট তবুও যেন কোথাও যেন নিজেকে অনেকটাই ব্যালেন্স করার চেষ্টা করছেন, অনেকটাই নিজেকে মানে কোথাও মানে তোমার সামনে সেটা জানাতে চাইছে না তোমাকে, মানে খুব যে সামনে থেকে প্রকাশ করছে তোমার কাছে তা নয়, একটু মানে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। মানে তোমাকে কিছু বলতে চায় না, তোমাকে কিছু জানাতে চায় না, কিন্তু মনের মধ্যে কিন্তু প্রচণ্ড তোমার জন্য একটা লাভ আছে। এবং হতে পারে এই রিলেশনশিপটাই যে জানাতে কেন চাইছে না, হতে পারে অনেকের জন্য এটা একটা কিন্তু এক্সট্রা লাভ। বুঝতে পেরেছো? মানে এই মানুষটির অন্য কোথাও কোনো কমিটেড রিলেশনশিপ আছে, আইদার হতে পারে উনি ম্যারিড, তো সেক্ষেত্রে এটা তার জন্য একটা এক্সট্রা ইমোশনাল জায়গা ক্রিয়েট হয়েছে। তো সেই জন্যই উনি কোথাও সবটা প্রকাশ করতে চাইছেন না, উনি অনেকটাই গোপন করে রাখতে চাইছে এবং নিজেকে চেষ্টা করছে এই জায়গা থেকে বিরত করতে, যে এটা তো একটা এক্সট্রা ইমোশনাল জায়গা ক্রিয়েট হয়ে গেছে, এটা হয়তো আমার জন্য সঠিক নয়, তো আমাকে ব্যালেন্স করা দরকার, এটা প্রকাশ না করে নিজেকে চেষ্টা করতে হবে নিজেকে কি করে আটকে রাখবো। তো উনি কিন্তু সেইভাবেই কিন্তু চেষ্টা করে চলেছেন এবং উনি কিন্তু তোমাকে কোথাও মানে এখানে দেখতে পাচ্ছি কোথাও যেন একটা বাই হার্ট লাভ ক্রিয়েট হয়ে গেছে। তো সেই জন্যেই যেহেতু এই সম্পর্কটার মধ্যে একটা এক্সট্রা ব্যাপার এসে যাচ্ছে, মানে এটা কোথাও তার যে সে যে এখানে নিজেকে পুরোপুরি ইনভেস্ট করতে পারবে সেই নিয়ে কিন্তু ওনার নিজের মধ্যেই কিন্তু একটা ডাউট ব্যাপার আছে, কারণ যেহেতু ওনার অন্য কোনো কমিটেড রিলেশনশিপ আছে। তো সেই জন্যেই কিন্তু উনি তোমার সঙ্গে একটা ব্যালেন্স রিলেশনশিপ অ্যান্ড সেই রিলেশনশিপটা একটা বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপের সঙ্গেই এগিয়ে নিয়ে যেতে চাইছে, এখানে যাতে কোনো লাভ ম্যাটারটা সেইভাবে ইনভেস্ট না হয়ে যায় ওনার দিক থেকে, উনি সেটাই কিন্তু চেষ্টা করে যাচ্ছে। দেখো উনি কিন্তু মাঝে মাঝে নিজেকে উইথড্রলও করছে এখান থেকে, এই জন্যে যাতে সবটাই ওনার দিক থেকে প্রকাশ না হয়ে যায়। ওনার ভিতরে যে তোমার জন্য এই যে ঢেকে রেখেছেন যে ভালোবাসাটা, ঢেকে রেখেছেন যে ইমোশনটা, সেটা যাতে তোমার কাছে প্রকাশ না পেয়ে যায় তার জন্য কিন্তু তিনি ভীষণভাবে মানে চেষ্টা করে চলেছে। কারণ ওই যে উনি কিন্তু ভীষণভাবে কোথাও বাই হার্ট তোমার সঙ্গে অ্যাটাচড হয়ে গেছে, কিন্তু উনি কিন্তু কোথাও সেই যে মানুষটি
যার কাছে তিনি কমিটেড তাকেও কিন্তু তিনি পুরোপুরিভাবে নিজের জীবন থেকে ডিট্যাচ করতে চাইছেন না। উনি চাইছেন একটা ব্যালেন্স থাকুক জায়গাটা, তার কমিটেড রিলেশনশিপটাও খুব ভালোভাবে ব্যালেন্সলি চলুক এবং তোমার সঙ্গেও একটা বন্ধুত্বপূর্ণ জায়গা তোমার সঙ্গে চলতে থাকুক। উনি কিন্তু এটাই চাইছেন এবং তুমি কিন্তু এই মানুষটিকে বিশ্বাস করতে পারো। এই মানুষটি কিন্তু খুব বিশ্বস্ত মানুষ এবং তোমার সঙ্গে কিন্তু উনি স্টেবলভাবে কানেকশন রাখতে চাইছেন, স্টেবিলিটি মেনটেন করে সম্পর্কটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে চাইছেন। কিন্তু সেটা কি আদৌ সম্ভব, এই নিয়ে তার মধ্যে কিন্তু একটা ডাউট আছে। এই জন্যেই তার এখনও দাঁড়িয়ে থাকা, এই জন্যেই এখনও সে কিন্তু কোথাও পজ হয়ে আছে। হুইল অফ ফরচুন, বাট উনি কিন্তু পজ ব্যাপারটা চাইছেন না। ওনার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু উনি এই সম্পর্কটাকে বৃহৎভাবেই জীবনে চাইছেন। আজ সকালেও কিন্তু সেটাই উনি ফিল করছেন যে কোথাও কিন্তু আমি যতটাই নিজেকে আটকে রাখতে চাই না কেন, জিনিসটা কিন্তু কোথাও গতিশীল হচ্ছে, কোথাও গতি কিন্তু কোথাও এনভায়রনমেন্ট থেকে চলে আসছে সম্পর্কটার মধ্যে, কোথাও গতি কিন্তু ইউনিভার্স দিয়ে দিচ্ছে সম্পর্কটার মধ্যে। মানে উনি যতই নিজেকে চুপ করিয়ে রাখতে চাইছেন, শান্তভাবে রাখতে চাইছেন, তোমার কাছে নিজের লাভটা প্রকাশ করতে চাইছেন না, নিজের ইমোশনটা প্রকাশ পেয়ে যাক এটা চাইছেন না, কিন্তু ততই কিন্তু উনি তোমার সঙ্গে দেখছেন যোগাযোগ হয়েই চলেছে, তোমার সঙ্গে কথাবার্তা হয়েই চলেছে এবং তোমাদের মধ্যে একটা ব্যালেন্সভাবে কিন্তু কানেকশন থেকেই যাচ্ছে। কোথাও ইউনিভার্স যেন সেইখানে একটা কোথাও পুশ করছে ব্যাপারটাকে, ইউনিভার্স যেন এই চাকাটাতে একটা গতি এনে দিচ্ছে, উনি কিন্তু এটা ফিল করছে। তো চলো বন্ধুরা, তাহলে দেখবো যে তাহলে এই সম্পর্কটা আগামী দিনে কোন দিকে এগোতে চলেছে, এই সম্পর্কটা কোন দিকে এগোতে চলেছে। চলো দেখে নিই এই সম্পর্কটা আগামী দিনে কোন দিকে এগোতে চলেছে, এই সম্পর্কের আগামীটা কি আসছে, এই সম্পর্কের আগামী কি আসতে চলেছে, এই সম্পর্ক কোন দিকে কোন ডিরেকশনের দিকে এগোচ্ছে, এই সম্পর্কটা আগামী দিকে কোন দিকে এগোতে চলেছে, কোন দিকে এগোতে চলেছে। চলো দেখে নি। 4 of Swords, wow, Knight of Cups, the Sun card and the Hierophant। বন্ধুরা সম্পর্কটা কিন্তু এগোচ্ছে, সম্পর্কটা এগোচ্ছে 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 এবং সম্পর্কটার মধ্যে ওয়াও দ্য ডেথ কার্ড, একটা পরিবর্তন আসতে চলেছে এবং পরিবর্তনটা কোন দিকে জানো, তোমাদের সম্পর্কটা একটা গতি পাচ্ছে, সম্পর্কটার মধ্যে একটা স্টার্টিং আসছে। যতই সম্পর্কটা অনেকের জন্য বলতে পারি যে এটা একটা এক্সট্রা ম্যারিটাল হতে পারে, এক্সট্রা রিলেশনশিপ হতে পারে, তবুও যেন কোথাও এই সম্পর্কটাই যেন কোথাও মানে তোমার পার্সনের জীবনে এবং তোমার জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং একটা ইম্পর্টেন্স ক্যারি করছে তোমাদের লাইফে। এবং সম্পর্কটার মধ্যে যেখানে হয়তো সম্পর্কটা তোমরা দুজনেই মানে দুজনেই হয়তো এখানে দুজনেরই কিন্তু ফ্যামিলি থাকতে পারে, এরকমও হতে পারে। তো সেই নিয়ে হয়তো তোমরা খুব তোমাদের দায়িত্ব তোমাদের কর্তব্য নিয়ে ভীষণভাবে বদার ছিলে এবং তোমরা বুঝতে পারছিলে না সম্পর্কটা আদৌ এগিয়ে নিয়ে যাওয়া উচিত কিনা, এই নিয়ে ভীষণভাবে তোমরা কিন্তু খুব মানে চিন্তা ভাবনা হয়তো করেছো, সেই জন্য হয়তো তোমরা দুজনেই স্টপও ছিলে। বাট কোথাও এই স্টপ ব্যাপারটা থাকছে না, লাভ 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 দু তরফ থেকেই এগোচ্ছে। তার দিক থেকে যেমন তোমার দিকে লাভ আসছে, তোমার দিক থেকেও কিন্তু তার দিকে লাভ যাচ্ছে। তো কোথাও যেন দেখতে পাচ্ছি এই সম্পর্কের মধ্যে দ্য সান কার্ড। তো এখানে একটা দেখবে তোমরা যখন দুজন দুজনের সঙ্গে থাকছো, কোথাও যেন মানে আগামী দিনে দেখতে পাবে যে যেন তোমরা বাঁধন হারা হয়ে যাবে, মানে তোমরা না চাইতেও তোমরা খুব একটা আনন্দময় মানে সময় কাটাবে দুজন দুজনের সঙ্গে এবং কোথাও দেখবে যে তোমরা দুজন দুজনের সঙ্গে খুব হ্যাপি থাকছো এবং দুজনের মধ্যে এখানে তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকো তাহলেও কিন্তু এখানে একটা রিইউনিয়ন ক্রিয়েট হতে চলেছে। সম্পর্কটা কোথাও বিশ্বপিতাই কিন্তু তোমাদেরকে কোথাও মানে একটা গড গিফটেড জায়গা, কিন্তু তোমার কাছে এই সম্পর্কটা একটা গড গিফটেড হয়ে আসতে চলেছে এবং তোমাদের যে সাফারিংসটা চলছিল বা হতে পারে তোমার পার্টনারের দিকে বা হতে পারে তোমার দিকে, সেই
কোথাও সাফারিংসটা শেষ হচ্ছে। অ্যান্ড কতগুলো মেজরের কানা পিছনেই জাজমেন্ট, সম্পর্কটা কিন্তু একটা নিউ স্টার্টিং পেতে চলেছে, কোথাও আবারও ব্যাক করছে সম্পর্কটা তোমাদের লাইফে, এবং তোমাদের মধ্যে প্রচুর কমিউনিকেশন, প্রচুর মানে ইমোশনাল ইনভেস্টমেন্ট আসতে চলেছে। কোথাও যেখানে তোমরা হয়তো ভাবছিলে তোমরা দুজন দুজনকে ছেড়ে, হ্যাঁ, নিজেদের ফ্যামিলি নিয়ে দায়িত্ব নিয়ে হয়তো তোমরা সামলে নিতে পারবে, কিন্তু কোথাও হচ্ছে না, তোমাদের মধ্যে কিন্তু একটা সুন্দর রিলেশনশিপ কিন্তু কন্টিনিউ হচ্ছে, একটা কিন্তু পরিবর্তন আসছে সম্পর্কটার মধ্যে। যেখানে সম্পর্কটা পজ হয়েছিল, এই পজ ব্যাপারটা থেকে কিন্তু তোমরা বেরোচ্ছ, এবং সম্পর্কটার মধ্যে একটা গ্রেট গ্রেট বিগিনিং আসতে চলেছে। যাদের জন্য পজ হয়েছিল সম্পর্ক, যাদের জন্য অফ সিচুয়েশন চলছিল লং টাইম, তাদের জন্য কিন্তু একটা গ্রেট বিগিনিং আসতে চলেছে। কামিং 10 থেকে 15 দিন তোমাদের জীবনে কিন্তু খুব মারাত্মক একটা ভাইটাল সময় আসতে চলেছে। এই সময়ের মধ্যে কিন্তু এই সম্পর্কটা একটা ভালো সময় দেখতে চলেছে। সম্পর্কটা কিন্তু খুব মানে যত প্রবলেমই থাকুক না কেন, সম্পর্কটা সব কিছু জয় করে সম্পর্কটার মধ্যে সত্যি সেই রকম একটা ওয়ার্ম লেভেল ক্রিয়েট হতে চলেছে। সম্পর্কটার মধ্যে উষ্ণতা তৈরি হচ্ছে, সম্পর্কটার মধ্যে সেই একটা ডিভাইন লাভ ক্রিয়েট হতে চলেছে, এবং সম্পর্কটার মধ্যে একটা স্টার্টিং কিন্তু তোমরা দেখতে পাবে আগামী নিয়ার ফিউচারে, নিয়ার 15 to 20 ডেজের মধ্যে একটা গ্রেট বিগিনিং কিন্তু চলে আসছে। মানে যতই তোমার পার্টনার বলো বা তুমি বলো সম্পর্কটা না চাও না কেন, সম্পর্কটা কিন্তু আসছেই আসছে। তো চলো বন্ধুরা, তাহলে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে। চলো দেখে নিই। তো দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে, কি বলতে চাইছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে, কি বলতে চাইছে, কি বলতে চাইছে। চলো দেখে নি। ওরে বাবা, গান এসে গেছে প্রথমেই। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল। আজকে নয় তোমাদের মধ্যে দেখা হয়েছে, অথবা হতে পারে তোমাদের কোনোভাবে কথা হয়েছে, মানে এমন একটা ভাবে কথা হয়েছে যে সেটা হয়তো হয়ে গেছে, মানে কোনো প্ল্যানিং মারফত নয়, মানে হঠাৎভাবেই হয়তো হয়ে গেছে। তো সেখানে উনি জানতে চাইছে তুমি ভালো আছো তো, এবং কোথাও যেন তোমার প্রতি একটা ভীষণ একটা লাভ তার মনে ক্রিয়েট হয়ে যাচ্ছে, এবং খুব একটা ভালো লাগা ক্রিয়েট হচ্ছে। আবারও একটা গান এসেছে, এ হামনওয়া মুঝে গানটার কিন্তু সুরটা আমি খুব ভালো করে বলতে পারবো না। এ হামনওয়া মুঝে আপনা बना ले, सूखी परी दिल की इस जमी को भिगा दे, ভিগো দে। মানে উনি বলতে চাইছেন তোমার জন্য, মানে ওনার পুরো জমিন শুকিয়ে গেছে, ওনার জমিটা শুকিয়ে গেছে, ওনার যে মনের জমি শুকিয়ে গেছে তোমাকে ছেড়ে। তো উনি সেটাই বলছে, তুমি এসে সেটা ভিজিয়ে দিয়ে যাও। ও এখানেও আছে, তুই আমার স্বপ্নের মানুষ, তুই আমার স্বপ্ন। ওয়াও, সত্যি তুই সুন্দর, অনেকের থেকেই অনেকটা বেশি সুন্দর। বাহ, তুমি হয়তো খুবই সুন্দর, বা ওনার চোখে তুমি সুন্দর। আদতেই তো তাই না, যে যাকে ভালোবাসে তার কাছে সে অনেকটা সুন্দর। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। একদম বাইরে বৃষ্টি হচ্ছে, উনি ভাবছেন এই বৃষ্টিতে তোমার সঙ্গে ভালোবাসায় ভিজে যেতে চাইছে, তোমার ভালোবাসায় উনি আজকে ভিজতে চাইছেন। তো সত্যি ওনার দিক থেকে তোমার জন্য আজকে প্রচণ্ড একটা ডিপ লাভ দেখতে পাচ্ছি। তো চলো বন্ধুরা, তাহলে দেখে নিই এই সম্পর্কটার ফিউচার কি আসতে চলেছে, এই সম্পর্কটার ফিউচার কি, এই সম্পর্কটার ফিউচার কি আসতে চলেছে। তোমাদের এই সম্পর্কটার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে। ওয়ান কার্ড চ্যানেল হয়েছে দ্য হ্যাংড ম্যান, 4 অফ কাপস। বন্ধুরা, সম্পর্কটার মধ্যে এখনো দেখো ফিউচার এখনো সেইভাবে দেখাচ্ছে না, কারণ আমি প্রথমেই বললাম যে এটা হতে পারে কোনো এক্সট্রা কোনো রিলেশনশিপ হতে পারে, তোমার পার্টনারেরও হয়তো কোনো কমিটেড জায়গা আছে, তোমারও কোনো হতে পারে জায়গাটা আছে। তো সেখান থেকে কোনো ফিউচার ক্রিয়েট হওয়া এখানে খুব মুশকিল। অ্যান্ড তোমরা দুজনেই নিজেদেরকে অনেকটা একটা বাউন্ডারিজের মধ্যে রাখতে চাইবে, এবং সম্পর্কটা যাতে খুব বেশি প্রকাশ না পায় তার জন্য তোমরা চেষ্টা করতে থাকবে। তো সেই জন্যেই সম্পর্কটা যে একদম লুপ্ত হচ্ছে তা নয়, সম্পর্কটা কোথাও
গোপনভাবে রয়ে যাচ্ছে, কিন্তু প্রকাশ ব্যাপারটা মানে খুব যে সবার সমক্ষে আসছে বা সবাই জানতে পারছে বা একটা সেই যে ফিউচার ক্রিয়েট হওয়া সেইটা কিন্তু হচ্ছে না, বা এটা মেবি দেখাচ্ছে হতে পারে, কিন্তু সেটার জন্য অনেকটা সময় লেগে যেতে পারে। কিন্তু কোথাও সেই বলে না, নিভু নিভু আগুন, কিন্তু সেটা জ্বলছে কোথাও। তো সেইভাবেই সম্পর্কটা কোথাও নিভতে নিভতেও হয়তো কোথাও কিন্তু তার শিখাটা কিন্তু জ্বলতেই থাকবে ফিউচারে। তো চলো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি আমার রিডিং। চলে আসবো আবারও কাল এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।